হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। এই যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ না কেউ দেখেছি। কেননা এই ছেলেটির একটি পা নাই এবং তাদের ভিডিওগুলো খুবই সুন্দর লাগে মানুষের কাছে। কিন্তু আপনারা কি এটা জানেন যে ছেলেটা একটা বড় ধরনের বাটপার এবং এই মুহূর্তে এই ছেলেটি পলাতক রয়েছে। এই ছেলেটাকে কেন বাটপার বললাম এবং তিনি কেন এখন মুহূর্তে পলাতক আছে এবং তার ফেসবুক আইডি এবং পেজ কেন ডিএক্টিভ করা, এটা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো সকলেই জানেন এই ছেলেটি মূলত লাইফস্টাইল ভিডিও তৈরি করে তার স্ত্রীকে নিয়ে, মানে এক কথায় বউ ব্যবসা করে আর কি, কাপল ব্লগ করে আর কি। তার ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে এরকম ভাবে তারা ভিডিওগুলো আনে যে তারা খুবই গরিব, তারা ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন কাপড় চোপড় পরতে পারে না, ঠিক মতন চলাফেরা করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কারণ আপনারা হয়তো অনেকে দেখছেন যে তার ভিডিওগুলোতে বেশিরভাগ ভিডিও থাকে ক্ষেত খাবারের, মানে ছেলেটা ক্ষেত খামারে কাজ করে, মেয়েটা সেখানে খাবার নিয়ে যায়। আর খাবারটাকে তারা এমন ভাবে ক্যামেরাতে আনে যে মানুষ দেখলে মানুষের চোখে যাতে পানি চলে আসে। কেননা খাবারের বেশিরভাগ মেনুতেই থাকে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, এর বিষয়ে বেশি কিছু থাকে না। আর তাদের ভিডিওগুলো এমন ভাবে মানুষের কাছে প্রকাশ করে মানুষ যাতে তাদের সাহায্য করে থাকে। ঠিক এমনই তার এই ভিডিওটি আকিস কোম্পানির কাছে চলে যায় এবং একটা সময় আকিস কোম্পানি তাকে বলে যে আপনি এই পাটা লাগাইতে যত টাকা লাগে আমরা আকিস গ্রুপ থেকে দেব। সেই পরিপ্রেক্ষিতে এই ছেলেটি কি করছে, তার নিকটস্থ যেখানে হাত পা ইত্যাদি ইত্যাদি রোবোটিক পা লাগায় সেখানে যোগাযোগ করে এবং 1,40,000 টাকার একটা মেমো আকিস গ্রুপকে দেয়। মানে তার পা লাগাতে 1,40,000 টাকা লাগবে, এমনটাই বলে আকিস গ্রুপকে দিলে আকিস গ্রুপ কিন্তু তাকে 1,40,000 টাকাই দিয়ে দেয়। কিন্তু টাকা দেওয়ার পরও দেখা গেছে তিনি এমন ভাবে ভিডিও করছে, আগে যেরকম ভিডিও করতো যে পা নাই ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে তিনি এমনও করেছেন যে যে 1,40,000 টাকার যে মেমোটা সেটা তিনি ফেসবুক তার প্রতিটা ভিডিওতে আপনার আনতো যে আমার 1,40,000 টাকা লাগবে, আমাকে সবাই দান করুন, আমাকে সবাই সাহায্য করুন। তার এই কথায় অনেকে কিন্তু বাংলায় কোনো কিছু যাচাই বাছাই না করে কিন্তু টাকা পয়সা দিয়ে দেয়। পরবর্তীতে সে ছেলেটার এই ভিডিওগুলো দেখে, এই মেমোটা দেখে যে 1,40,000 টাকা লাগবে তার একটা কৃত্রিম পা লাগাতে, সেই জন্য মানুষে তাকে 5,000, 10,000, 20,000 এবং প্রবাসীর আরো বেশি বেশি অঙ্কের টাকা তাকে দান করে থাকে। কিন্তু এত টাকা দেওয়ার পরও এই পর্যন্ত এই ছেলেটি এখনো পা লাগায়নি। অবশেষে কিন্তু এই ছেলেটি যখন প্রতারণা মানুষের সামনে ধরা পড়েছে তখন কিন্তু এই ছেলেটিকে পুলিশ আপনার ছেলেটি খুঁজতেছে এবং ছেলেটি তখন ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি গুলো ডিএক্টিভ করে ইতিমধ্যে তার স্ত্রীকে নিয়ে পলাতক আছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ছেলেটি যখন ভিডিও করতো, আপনারা ভালোভাবে নজর আনবেন, এই ছেলেটি যখন ভিডিও করতো ক্ষেত খামারে তখন তার হাতে এবং পায়ে গলায় কাদা মাখানো থাকতো। নর্মালি ক্ষেত খামারে কাজ করলে কিন্তু ছিটা কাদা আসে এবং কাদা কাজ করলে যেরকম দেখা যায় এরকম কিন্তু থাকতো না। ছেলেটি ইচ্ছা করে যে তার শরীরে কাদা মাখাতো, এটা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যেত। এবং শুধুমাত্র তার গায়ে, খালি গায়ে যেখানে সেখানে কিন্তু কাদা লেগে থাকতো, তার পোশাকে কোনো কাদা লেগে থাকতো না। আর আরেকটা বিষয় হচ্ছে ছেলেটা যখন ঘরের ভিডিও করতো তখন দেখা যেত ঘরের ভিডিও করতেছে টিনের ঘর এবং সেখানে কোনো আপনার খাট নাই, কিছু নাই, নিচে ফ্লোরিং করে তারা খাবার টাবার খাচ্ছে। কিন্তু আপনারা শুনে এটা অবাক হবেন যে ছেলেদের নিজস্ব একটা ফ্ল্যাট আছে এবং গ্রামে যেখানে তারা থাকে সেখানে বড় একটা বিল্ডিং ঘর আছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ছেলেটার যে ফেসবুক পেজ ছিল সেখান থেকেও কিন্তু লাখ লাখ টাকা, প্রায় মানুষের সিম্পিতি পেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতো ভিউজের মাধ্যমে। কিন্তু সেই টাকা তিনি পাওয়ার পরও কিন্তু তার কৃত্রিম পাটা লাগায় নাই, বরং আকিস গ্রুপ থেকে 1,40,000 টাকা মেমো নিতে এবং আপনার বিভিন্ন প্রবাসী ভাইদের কাছে ওই 1,40,000 টাকার মেমোটা দেখিয়ে অনেক, প্রায় 70 থেকে 80 লাখ টাকা সেই ছেলেটি হাতে নিয়েছে। কিন্তু অবশেষে সেই ছেলেটি প্রতারণার ফাঁদে ধরা পড়েছে এবং পুলিশ তাকে খুঁজতেছে এবং ইতিমধ্যে এই ছেলে এবং তার স্ত্রী এই মুহূর্তে পলাতক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।